তালের ক্ষীর বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের তাল নিয়েছিলাম। কালো তাল খুব মিষ্টি হয়। তো এবার দেখুন তালের আঁটিগুলো আমি অনেকগুলোই খোলা হয়ে গেছে, তারপরে ভাবলাম ভিডিওটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে আঁটিটাকে আমি ভালো করে একটু জল দিয়ে নরম করে নিয়ে তারপরে ছাঁকনিটা দিয়ে ভালো করে চেঁচে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়েছে আর ভীষণ মিষ্টি, তালটা খুব মিষ্টি ছিল। এটা দিয়ে করতে একটু সময় নেবে ঠিকই, কিন্তু একটু ধৈর্য ধরে করলে পরে খুব সুন্দর করে তালটা চেঁচে বেরিয়ে আসবে। দেখুন খুব ঘন তাল আর লাল পুরো তালটা। এখানে দু রকমের তাল ছিল, দুটোই কালো, কিন্তু দু রকমের রয়েছে বলে একটা একটু হলদে হলদে মতন হালকা আর একটা লাল। এবার কড়াইটা ভালো করে আমি গরম করে নিয়ে অর্ধেকটা তাল এতে দিয়ে দিয়েছি। আমি যতটুক তালের ক্ষীর করব, আপনারাও মাপটা বুঝে ব্যবহার করবেন। এবার এটাকে ভালো করে একটু জাল দেব যতক্ষণ না তালের রঙটা পাল্টে যায়। একটু লালচে হলে খুব ভালো লাগবে। এটা অনবরত আমি নাড়ব, আর আঁচটাকে আমি মিডিয়াম করে রেখেছি, কারণ বাড়িয়ে দিলে তালটা ফুটবে এবং গায়ে আসতে পারে। দেখুন খুব সুন্দর ঘন হয়ে এসেছে। তালটা অনবরত নেড়েছি আমি, নাহলে তলায় লেগে যাবে। এবার আমি এতে পরিমাণ মতন একটু চিনি দেব। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। যেহেতু নারকেলের পরিমাণটা বেশি দেব, সেই কারণে 1 কাপ চিনি আমি ব্যবহার করেছি। আপনারা অবশ্যই যতটুকু মিষ্টি খাবেন বুঝে ব্যবহার করবেন। দেখুন তালটা আমার জাল দেয়া প্রায় হয়ে এসেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত আমার রেসিপিগুলো দেখার জন্য। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি অবশ্যই পরে করবেন আমি জানি। তো সঙ্গে থাকুন এবং এগিয়ে যেতে সাহায্য করুন। আমি এখানে দুটো তেজপাতা দিয়েছি আর 3টে এলাচ ভালো করে থেতো করে দিয়েছি। এবার চিনি দিয়ে খুব সুন্দর করে নাড়ব। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ একটু নেড়ে নেব। আর দুধটাকে আমি আগে থেকে খুব ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি এখানে দিলাম। আমি দুধ একটু বেশিই দিয়েছি, আপনাদের যতটুকু প্রয়োজন মনে হবে আপনারা ব্যবহার করবেন। আমি অবশ্যই সবকটা ভিডিওতেই আগে বলেছি যে পরিমাণগুলো অবশ্যই আপনারা আপনাদের জিনিস বুঝে ব্যবহার করবেন। ভালো করে তালের সাথে আমি দুধটা মিশিয়ে দেব। আমি দুধটা একটু ঘন করে নিয়েছিলাম। এতে খোয়া ক্ষীর দিলে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার কাছে খোয়া ক্ষীরটা সে সময় ছিল না বলে আমি দুধটাকে খুব সুন্দর করে ঘন করে নিয়েছি। দেখুন ভালো করে আমি তালের সাথে দুধটা মিশিয়ে দিয়েছি। এবার এটা যতক্ষণ না ঘন হবে আমি আরেকটু জাল দিতে থাকবো। তালের ক্ষীর তৈরি করতে একটু সময় লাগে, আপনারা যারা যারা করেছেন অবশ্যই জানেন। তো আমি কিভাবে করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি এতে 1 মুঠো নারকেল ছড়িয়ে দেবো। আমি ভালো করে কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা। তালের ক্ষীরে নারকেল আর বাদামটাই ভীষণ ভালো লাগে। আমি মিষ্টির পরিমাণটা এখানে কম দিয়েছি, আপনারা যদি চান তাহলে আরেকটু মিষ্টি এখানে দিতে পারেন। এবার আমি অনবরত এটা নাড়ব এবং এটাকে খুব ঘন করে নেব। আমি আঁচটা এখনও মিডিয়ামেই রেখেছি, বাড়িয়ে দিলে এটা গায়ে ছিটে আসবে। এবার আমি 1 মুঠো কাজু বাদাম ভালো করে গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দিয়েছি, যাতে পুরো তালের মধ্যে কাজু বাদামটা মিশে যায়। দেখুন আমার ক্ষীরটা প্রায় হয়ে এসেছে, এটা আরেকটু ঘন হবে, অনেকটা কমে গেছে।
আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি উপর থেকে নারকেল গুঁড়ো ছড়িয়ে এটা পরিবেশনের জন্য একদম তৈরি করে নেব। দেখুন আমার ক্ষীরটা পুরো ঘন হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো আমার রেসিপিটা কেমন লাগলো আমি আবারও বলছি, অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবেই সাথে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আরও অন্যান্য রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।